গেল ৫ বছরে লাইসেন্স ফি বাবদ ১৫ কোটি টাকার বেশি আয় করলেও অটো চালকদের ন্যূনতম ট্রাফিক আইন শেখাতে কোনো ব্যবস্থা নেয়নি রাজশাহী সিটি কর্পোরেশন। যাচাই বাছাই ছাড়াই লাইসেন্স দেয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ট্রাফিক বিভাগ বলছে, নির্বিচারে লাইসেন্স প্রদান করায় ট্রাফিক নিয়ন্ত্রণে দিশেহারা পুলিশ। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে চালকদের ট্রাফিক আইন শেখানো ও প্রশিক্ষণ নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। গেল ৫ বছরে ৩৬,০০০-এর বেশি অটোরিকশা, চার্জার রিকশা ভ্যান সহ চালকদের কাছ থেকে লাইসেন্স ফি বাবদ ১৫ কোটির বেশি আয় করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। কিন্তু লাইসেন্স প্রদানের আগে চালকদের দেয়া হয়নি কোনো প্রশিক্ষণ, যাচাই করা হয়নি তাদের যোগ্যতা। আর এতে যে দুর্ঘটনার ঝুঁকি তা স্বীকার করছেন খোদ চালকরা। দালালের মাধ্যমে আপনার ৪০-৫০ হাজার টাকা একটা লাইসেন্স, আর আপনার এমনিতে যখন সিটি কর্পোরেশন দিচ্ছে তখন আপনার ১১৫০ টাকা। লাইসেন্স করতে গেলে তারা লাইসেন্সও ছাড়ছে না, আর যদি লাইসেন্স ছাড়ে অনেক হয়রানিমূলকের মধ্যে আমাদের পড়তে হয়। তবে সিটি কর্পোরেশন জানায়, অটোরিকশাকে যান্ত্রিক যান হিসেবে অন্তর্ভুক্ত করে চালকদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের ডিসি ট্রাফিক বিশেষভাবে তদারক করেন, আর আমাদের চেম্বার অফ কমার্সের সাথে, তারপরে অটোরিকশা মালিক সমিতির সাথে এবং আরএমপির সাথে এই বিষয়গুলো নিয়ে কিভাবে শৃঙ্খলার মধ্যে এগুলো চালানো যায়, রক্ষা করা যায়, সেজন্য একাধিকবার কর্পোরেশন কর্তৃপক্ষ আলোচনা করেছেন। কোনো ধরনের পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তাই চালকদের ট্রাফিক আইন শেখানো, মেনে চলা ও প্রশিক্ষণ নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। অবশ্যই তাদেরকে ন্যূনতম একদিন হলেও ট্রাফিকের পুলিশের সদস্যদের মাধ্যমে তাদেরকে একটি ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কিভাবে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, এটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। জনবান্ধব নগরী গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সিটি বাস সার্ভিস চালুরও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।